সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আলমগীর হোসেন, সহকারী শিক্ষক, আসিয়াগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, পালপাড়া, কুমিল্লা। আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণী গণিতের অনুশীলনী 13.2 ঘনত্ব দ্বারা সৃজনশীল সমস্যা নিয়ে। এর আগে আমি ধারাবাহিকভাবে সমান্তর দ্বারা এবং গুরুত্ব দ্বারা এই দুটো চ্যাপ্টার তোমাদেরকে পড়িয়েছি। আজকে এই চ্যাপ্টারের সৃজনশীল নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারের 13.2 চ্যাপ্টারের 23 নম্বরের সৃজনশীল। এই সৃজনশীলটা দেখো কি লেখা আছে। একটি গুণোত্তর ধারার প্রথম পদ এ সাধারণ অনুপাত আর, ধারাটির চতুর্থ পদ -2 এবং নবম পদ 8/2 হলে আমরা ক নম্বরে বের করব উপরোক্ত তথ্যগুলোকে দুটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। ক নম্বরে বলছে ধারাটির 12তম পদ নির্ণয় করো। গ নম্বরে বলছে ধারাটি নির্ণয় করে প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করো। আমরা কটাকে যদি প্রথমে সলিউশন করি, দেখো কটা কি বলছে। উপরোক্ত তথ্যগুলোকে দুটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। দুটি সমীকরণ, এক হলো ধারাটির চতুর্থ পদ -2 আর হলো নবম পদ 8/2। এখন ধারাটির প্রথম পদ সাধারণ পদ দেওয়া আছে, লিখছি দেওয়া আছে গুণোত্ত ধারাটির প্রথম পদ a এবং সাধারণ পদ r। তাহলে আমরা জানি গুণোত্ত ধারার একম পদের সূত্র হলো ar⁻n-1। এটা তোমরা জানো, এটা আমি পড়িয়েছি, তোমাদেরকে প্রমাণও করেছি। ar⁻n-1 সাধারণ একম পদের সূত্র। তাহলে ধারাটির চতুর্থ পদ, ধারাটির চতুর্থ পদ ar⁻n এর জায়গায় 4 -1, তার মানে 4 - 1 হলো কিউব, ar³ তারপরে ধারাটির নবম পদ। সুতরাং গুণোত্তর ধারাটির নবম পদ ar⁻n-1, n এর জায়গায় 9, নবম পদ বলাতে n এর জায়গায় 9, তাহলে হবে 9 - 1 কি 8, ar⁻8। এখন বলতে ধারাটির চতুর্থ পদ -2, চতুর্থ পদ হলো ar³ সমান সমান আমি লিখতে পারি -2। প্রশ্ন মতে ar³ সমান সমান -2 এবং নবম পদ হলো 8/2। তাহলে নবম পদ হলো ar³ তাহলে ar³ নবম পদ হলো ar⁻9, ar⁻8, ar⁻8 সমান সমান আমি লিখতে পারি 8/2, যেহেতু নবম পদ 8/2। তাহলে এক নম্বরের প্রশ্নটা, ক নম্বরের প্রশ্নটা সলিউশন হয়ে গেল। দুটি সমীকরণের মাধ্যমে প্রকাশ, দুটো ইকুয়েশন আছে, দুটো সমীকরণ, ঠিক আছে। ক নম্বর সলিউশন হয়ে গেল। আমরা খ নম্বর সলিউশন করব। খ নম্বরে ধারাটি 12তম পদ নির্ণয় করব। 12তম পদ একই ভাবে আমরা নির্ণয় করব। ধারাটি এখানে এক জায়গায় ar⁻12 লিখব। তাহলে ar⁻12 মানে ar⁻11, এই ar⁻11 এর মান বের করতে পারলে আমাদের খ নম্বর সলিউশন হয়ে যাবে। তাহলে আগে আমরা বের করতে হবে a এবং r এর মান, a এবং r এর মান। এই a এবং r এর মান আমরা এই এক নম্বর এবং ক নম্বরের দুটো সমীকরণ থেকে বের করব। তাহলে দেখো আমি এটা মুছে দিচ্ছি। ছটা আমরা এখন করব। আমরা লিখি ক হতে পাই ar³ -2, এটা এক নং, এবং ar⁸ 8/2, এটা 2 নং। এখন আমি 2 নংকে 1 নং দ্বারা ভাগ করি। a এবং r এর মান বের করতে গিয়ে আমরা 2 নংকে 1 নং দ্বারা ভাগ করব। 2/1। তাহলে কি হয় দেখো, ar⁸ by ar³8/2 by -2। এই 2 নম্বরের বাম পক্ষ, 1 নম্বরের বাম পক্ষ, 2/1, এটা ভাগ চিহ্ন, ইকুয়াল টু 8/2 2 নম্বরের ডান পক্ষ বাই 1 নম্বরের ডান পক্ষ। এর সাথে কাটা আমরা লিখতে পারি r এর সাথে r এর পাওয়ার বিয়োগ যাবে, 8 - 3, 8 থেকে 3 বিয়োগ যাবে। এখানে 4 গুণে কত 8, তাহলে হবে -4/2 বা কি হচ্ছে দেখো 8 - 3 মানে হলো কত 5 ইকুয়াল টু -4/2 কে আমি কি লিখতে পারি দেখো
মাইনাস √2 √2 √2 √2 ইনটু √2 পাঁচটা √2 পেলাম। পাঁচটা √2 এর √2 একটা দুইটা তিনটা চারটা পাঁচটা √2 কে গুণ করলেই 4√2 হয়ে যাবে। কিভাবে তোমরা দেখো 4 মানে হলো 2 ইনটু 2 2 দুগুণে 4 2 দুগুণে 4 আর একটা 2 কে ভাঙলে √2 ইনটু √2 গুণ করলে হয় 2 আবার √2 এর গুণ করলে হয়ে যায় 2 এই √2 এর গুণ করলে হয়ে যায় 2 কিভাবে তোমাদেরকে আরেকটু দেখাই আমি a ইনটু a আমরা যদি লিখি a স্কয়ার তাহলে √2 ইনটু √2 আমরা লিখতে পারি √2 হোল স্কয়ার তাহলে স্কয়ারের সাথে √এর কাটা যাবে থাকবে √2 তার মানে হলো কি একটা 2 মানে দুইটা √2 গুণ তাহলে দেখো এই একটা 2 থেকে দুইটা √2 একটা 2 থেকে দুইটা √2 হলো তাহলে চারটা √2 আর একটা √2 আমাদের এখানে আছে তাহলে হলো কত পাঁচটা √2 বা r টু দি পাওয়ার 5 কিন্তু আমি লিখতে পারি -√2 পাওয়ার 5 -√2 পাওয়ার 5 এখন পাওয়ারের পাওয়ার সমান 5 আমরা বের দুইটা সমান লিখতে পারি বা r কিন্তু আমি লিখতে পারি -√2 আমরা বের দুইটা সমান লিখলাম কেমন এখন r এর মান আমি একদম সমীকরণে বসিয়ে দেই তাহলে a এর মানটা পেয়ে যাব r এর মান একদম সমীকরণে বসিয়ে পাই এখন সমীকরণ হলো a r কিউব r এর জায়গায় আমি লিখব -√2 পাওয়ার কিউব ইকুয়াল টু -2 বা আমি লিখতে পারি a ইকুয়াল টু লিখতে পারি -2 নিচে -√2 পাওয়ার কিউব ঠিক আছে বন্ধুরা তাহলে দেখো কি হয় -2 কে আমি লিখতে পারি √2 ইনটু √2 একটা 2 মানে দুইটা √2 কে গুণ করলে হয় আমরা সেটা দেখিয়েছি -√2 হোল কিউব মানে 3 বার -√2 একবার দুইবার তিনবার এখন এটার সাথে এটা কাটা এটার সাথে এটা কাটা তাহলে এই মাইনাস এর সাথে কাটা তাহলে রইল কি 1/√2 তাহলে এর মান কি পেলাম আমরা 1/√2 তাহলে a এবং r এর মান বের করলে আমরা ধারাটির 12তম পদ বের করতে পারবো তো দেখো আমি এটা মুছে দিচ্ছি সুতরাং ধারাটি 12তম পদ লিখতে পারি a r to the power 12 minus 1 equal to a r to the power 11 12 minus 1 মানে 11 এখন এর মান কত এর মান হলো 1/√2 আর এর মান কত আর এর মান হলো -√2 পাওয়ার 11 এখন দেখো মাইনাসের উপরে বিজোড় পাওয়ার থাকলে সেটা মাইনাসে হয়ে যাবে মাইনাস থেকে যাবে না এই মাইনাসটা থেকে যাবে যেহেতু মাইনাসের উপরে বিজোড় পাওয়ার কেমন তাহলে আমি লিখতে পারি -1/√2 ইনটু -√2 পাওয়ার √2 -√2 পাওয়ার 10 √2 পাওয়ার 10 কিভাবে বলবো দেখো এখানে 11টা √2 আর নিচে একটা √2 তাহলে উপরের 11টা থেকে নিচের একটা যদি বাদ যায় তাহলে আরো 10টা √2 উপরে থাকবে তাহলে √2 পাওয়ার 10 কত হয় -32 এটা আমাদের হয় आंसर আশা করি বন্ধুরা বুঝতে পারছো √2 পাওয়ার 10 তোমরা ক্যালকুলেটর হিসাব করে দেখো 32 হবে 32 আর এই মাইনাসটা থেকে যাবে আমাদের পরের সলিউশন হয়ে গেল আমরা গ নাম্বারটা দেখব ধারাটি নির্ণয় করে প্রথম 60 পদের সমষ্টি নির্ণয় করো ধারাটি আগে আমাকে নির্ণয় করতে হবে
এই ধারাটা নির্ণয় করতে হলে আমার কত পদ সাধারণ অনুপাত তো লাগবেই, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, এভাবে আমরা 3টা অথবা 4টা ধারা নির্ণয় করব। তাহলে দেখো ঘনকটা আমরা যদি করি, খ হতে পাই ধারাটি প্রথম পদ এই কিন্তু আমাদের 1/√2 এবং সাধারণ অনুপাত r = -√2। এখন দেখো আমরা ধারাটার দ্বিতীয় পদ, তৃতীয় পদ এবং চতুর্থ পদ নির্ণয় করব। সুতরাং ধারাটি দ্বিতীয় পদ কি হবে? ar2 - 1, n এর জায়গায় 2 - 1, তার মানে হবে ar², তার মানে হবে 2 - 1 মানে ar, তাহলে এর মান হলো 1/√2 ইনটু r এর মান হলো -√2, এই √2 সাথে এই √2 কাটা ইকুয়াল হবে -1। দ্বিতীয় পদ পেলাম। ধারাটি তৃতীয় পদ আমি লিখতে পারি ar3 - 1, তৃতীয় পদের বেলা কি হবে? তাহলে হয় কি ar², 3 - 1 2। এখন এর মান হলো 1/√2, আর এর মান হলো -√2²। দেখো তাহলে 1/√2 থাকলো, মাইনাস কে স্কয়ার করলে যেহেতু জোর পাওয়ার এটা প্লাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর স্কয়ার রুটে কাটা গিয়ে এখানে থাকবে 2। তাহলে হয় কি দেখো এভাবে কি হয়, এই 2 মানে দুইটা √2 আর নিচে একটা √2 কাটাকাটি করলে হলো কি শুধু √2। তাহলে তৃতীয় পদ পেয়ে গেলাম। এখন আমরা চতুর্থ পদ বের করি। ধারাটির চতুর্থ পদ ar4 - 1 ar3, 4 - 1 মানে 3 equal to এর মান 1/√2, এর মান হলো 1/√2, আর এর মান হলো -√2 পাওয়ার কিউব equal to নিচে হলো √2, উপরে 3টা √2 কিউব, 3টা √2 গুণ হবে, মাইনাস থেকে যাবে, যেহেতু মাইনাসের উপরে বিজোড় পাওয়ার এটা থেকে যাবে, তাহলে -√2 ইনটু √2 ইনটু √2, এটা হলো কি এই √2 কাটা, তাহলে -√2 গুণ করলে হয় 2 ইকুয়াল টু হবে কি -2। তাহলে আমরা যদি লিখি নির্ণয় ধারাটি আর আমরা লিখবো না, এভাবে আরো লিখতে পারি, আমরা অসংখ্য লিখতে পারি, কেমন? সুতরাং নির্ণয় ধারাটি হলো কি, প্রথম পদটা হলো এর মান হলো 1/√2, তারপরে দ্বিতীয় পদ পেলাম আমরা -1, প্লাস তৃতীয় পদ পেলাম +√2, চতুর্থ পদ পেলাম -√2 প্লাস, এভাবে যাবে। এটা আমাদের একটা অ্যান্সার হলো। ধারাটি নির্ণয় করলাম, এরপরে প্রথম 60টি পদের সমষ্টি নির্ণয় করব। প্রথম 60টি পদের সমষ্টি, এখানে সমষ্টি সূত্র প্রয়োগ করব। আমরা জানি সমষ্টি দুটো সূত্র আছে, আর এর মানের উপর সমষ্টি সূত্রটা আমাদের নির্ভর করবে। এখানে আর এর মান হলো -√2, আর এর মান -√2, যেহেতু আর এর মান মাইনাস, একের চেয়ে এই আর এর মান একের চেয়ে কি ছোট, তাহলে আমরা এই অংশটা মুছে দিই। ধারাটির প্রথম পদ সাধারণ পদ, আমি এটা লিখি আবার। ধারাটির প্রথম পদ a = 1/√2 সাধারণ অনুপাত r = -√2,
যেটা 1 এর চেয়ে ছোট। সুতরাং ধারাটি n সংখ্যক পদের সমষ্টি। ধারাটির n সংখ্যক পদের সমষ্টি s is equal to a into 1 minus r to the power n by 1 minus r। যেহেতু 1 বড় তাহলে 1 আগে হবে। সুতরাং ধারাটির প্রথম 60টি পদের সমষ্টি, প্রথম 60টি পদের সমষ্টি s সমান এর মান হলো 1 by √2। সেকেন্ড ব্র্যাকেট দিলাম 1 মাইনাস r এর মান হলো -√2, n এর মান 7, 1 মাইনাস r এর মান -√2। আমরা এটা সমাধান করলে আমাদের রেজাল্ট পেয়ে যাব ইকুয়াল টু এই 1 বাই √2 টা নিচে চলে আসলো √2 ইনটু 1 প্লাস r এর মান -√2, আমি এখানে ভুল লিখলাম 1 বাই -√2, তাহলে 1 মাইনাস প্লাস √2। এখানে হচ্ছে কি দেখো 1 মাইনাস মাইনাসের উপরে বিজোড় পাওয়ার, তাহলে এটা মাইনাসটা থেকে যাবে। মাইনাসের উপরে বিজোড় পাওয়ার হলে কি এটা মাইনাসটা থেকে যায়। 60টা √2 গুণ করলে কি হবে, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। 60টা √2 গুণ করলে হবে 8 √2। 60টা √2 দেখো 60টা √2 ইনটু √2, তাহলে এই দুইটা √2 হলো √2, আবার √2 ইনটু √2, এই দুইটা √2 হলো 2, তাহলে 2 এর 4, আবার √2 ইনটু √2, এই দুইটা √2 হলো 2, তাহলে 4 গুণে 8, আরেকটা √2 থাকে, তাহলে 8 √2 ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 প্লাস 8 √2 ইনটু √2 মাইনাস 1, √2 ইনটু √2 প্লাস 1, √2 মাইনাস 1। আমরা হরলবকে এই √2 এটাকে আমরা লিখলাম √2 প্লাস 1, √2 মাইনাস 1 হরলবে গুণ করছি। এই √2টা উঠানোর জন্য, এই অমূল্য সংখ্যাকে উঠানোর জন্য আমরা হরলবে একই সংখ্যা দ্বারা গুণ করছি। আমি একটু লিখতে পারি এটা গুণ করে নিই। 1 √2 এর সাথে গুণ হলে √2 হবে, 1 মাইনাস 1 এর সাথে গুণ হলে -1 হবে, প্লাস 8 √2 √2 এর সাথে গুণ করে √2 গুণ করলে হয় 2 আর 2 এর 16 প্লাস 16 প্লাস হচ্ছে মাইনাস 8 √2। নিচে হবে a প্লাস b a মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হবে, আমরা লিখি a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু, এখানে কি হচ্ছে দেখো 16 মাইনাস 16 প্লাস 16 মাইনাস 1 থাকে 15 প্লাস 15, 8 √2 মাইনাস প্লাস √2 1 √2 বিয়োগ দিলে হবে মাইনাস 7 √2, আরটা থেকে একটা বিয়োগ যাবে, নিচে √2 স্কয়ার এর কাটা 2 মাইনাস 1, তাহলে আমার কি থাকে দেখো 15 মাইনাস 7 √2 বাই নিচে কি থাকে 2 ইনটু 1, 2 মাইনাস 1 মানে 1 লিখতে হবে না √2। তাহলে আবার এই √2 কে উঠানোর জন্য আমি হরলবে √2 গুণ করব, তাহলে হবে কি দেখো 15 √2 মাইনাস 7 ইনটু 2, √2 গুণ করলে হয় যায় কি 2, নিচে √2 ইনটু √2, আমি এটা এখানে লিখতেছি ইকুয়াল টু দেখো 15 √2 মাইনাস 14, 7 গুণে 14, নিচে হচ্ছে কত √2 এর গুণ করলে হচ্ছে কত 2, তাহলে আমরা কি লিখতে পারি, আমাদের অ্যানসার হলো 15 √2 মাইনাস 14 বাই 2, এটা আমাদের অ্যানসার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই সৃজনশীলটা ভালোভাবে প্র্যাকটিস করবে এবং আরো অনেক সৃজনশীল প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে। বাড়িতে তোমরা যত বেশি প্র্যাকটিস করবে, গণিত হলো প্র্যাকটিসের বিষয়,
তুমি যদি ভালোভাবে চর্চা না করো তাহলে গণিত কোনোদিন মনে থাকবে না। বেশি বেশি করে সৃজনশীল প্র্যাকটিস করতে হবে। আমি এই 2 চ্যাপ্টার সৃজনশীল, এই 2 চ্যাপ্টার ভালোভাবে করিয়েছি। তোমরা যদি এই 2 চ্যাপ্টার ভালোভাবে পড়ো তাহলে এই 2 চ্যাপ্টার থেকে পরীক্ষায় খুব প্রায় সময় পরীক্ষায় কমন থাকে। আশা করি তোমরা পারবা। আজকের মতো এখানে সমাপ্ত করছি। সবাইকে ধন্যবাদ।